আমেরিকার দম্ভ চুরমার ইরানের সামনে কি সত্যি নাকানি চোবানি খাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি, নাকি বাস্তবতা ভিন্ন? এটা কৌশলগত লড়াই, যেখানে কেউই পুরোপুরি হারেনি আবার জিতেওনি। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও প্রক্সি সংঘাত, সাইবার হামলা, নিষেধাজ্ঞা এবং সীমিত সামরিক অভিযান সব মিলিয়ে সম্পর্ক প্রায় যুদ্ধাবস্থার মতোই। যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের সামরিক স্থাপনা ও মিত্র গোষ্ঠীগুলোর উপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন সময় আঞ্চলিক মার্কিন স্বার্থে আঘাত এনেছে। অনেক ক্ষেত্রে দাবি করা হয় মার্কিন যুদ্ধবিমান বা যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছে, তবে এসব তথ্যের বেশিরভাগই নিরপেক্ষভাবে নিশ্চিত নয় এবং উভয় পক্ষই তথ্যযুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে। বিশেষজ্ঞদের মতে এটি ডাইরেক্ট ওয়্যার নয়, বরং শ্যাডো ওয়্যার বা ছায়াযুদ্ধ, যেখানে সরাসরি মুখোমুখি সংঘর্ষের বদলে সীমিত আঘাত, গোয়েন্দা তৎপরতা এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করা হয়। ইরানের শক্তির মূল জায়গা তার ভৌগোলিক অবস্থান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের মিত্র গোষ্ঠী রয়েছে, যা তাদের প্রতিরক্ষা কৌশলকে আরো জটিল করে তোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী হলেও পূর্ণাঙ্গ যুদ্ধ মানে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি। তাই সরাসরি বড় যুদ্ধের বদলে সীমিত চাপ প্রয়োগের পথেই হাঁটছে ওয়াশিংটন। তাহলে প্রশ্ন, এটা কি আমেরিকার অপমান নাকি কৌশলগত ধৈর্য? বাস্তবতা হলো এই সংঘাতে কেউই পুরোপুরি পরাজিত নয়, বরং এটি শক্তির লড়াইয়ের পাশাপাশি কৌশলেরও লড়াই। ইরান টিকে আছে নিজের অবস্থানে, আর যুক্তরাষ্ট্র ছাড় দিচ্ছে না তার প্রভাব। শেষ পর্যন্ত এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে কূটনীতি, আঞ্চলিক রাজনীতি এবং বিশ্ব শক্তির ভারসাম্যের ওপর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।